সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে 2025 এইচএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সারা দেশব্যাপী। তো আমি তার ধারাবাহিকতায় যে দিনাজপুর বোর্ডের এইচএসসি আইসিটির যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটির মূলত প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তর সহ তোমাদের দেওয়ার চেষ্টা করব। চলো দেখে নেই আজকের প্রশ্ন এবং উত্তর। তো এখানে দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? তো আমরা জানি 1 বাইট সমান সমান 8 বিট, এবং 8 বিটের অর্ধেক সাধারণত আমরা জানি যে এটি 4 বিট, এবং 4 বিটকে আমরা বলি 1 নিবল। সুতরাং এখানে উত্তর হবে নিবল। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, টেবিলে সেল তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? এখানে সেল বলতে তোমরা যখন টেবিল করো, টেবিলের মাঝখানে যে ছোট ছোট যে ঘরগুলো তৈরি হয় সেই ঘরগুলোকে মূলত সেল বলে। তো আমরা ওই ঘরগুলোতে কিন্তু টেবিলের করার জন্য যাবতীয় যে উপাদানগুলো সেগুলোই লিখি, তো সেটিকে মূলত বলে টেবিল ডাটা। সুতরাং এখানে উত্তর হবে টিডি। 3 নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, HTML এ ইমেজ ফরম্যাট সাপোর্ট করে। এখানে 3টি অপশন রয়েছে, যে কোনো 2টি অথবা 3টি উত্তর হতে পারে। তো আমরা জানি যে HTML ইমেজ ফরম্যাটের ক্ষেত্রে GIF, PNG, JPG এই 3টিই কিন্তু ব্যবহার হয়। এখানে GIF বলতে যে ছবিগুলো সাধারণত নড়াচড়া করে কার্টুনের মতো, PNG মানে হচ্ছে যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, JPG অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড সহ কোনো ছবি। তো আমরা জানি 3টি ছবি কিন্তু আমরা 3টি ছবি নিয়েই কিন্তু HTML এ কাজ করি। সুতরাং এখানে উত্তর হবে ঘ, অর্থাৎ 3টি উত্তর হবে। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখো, HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? তো আমরা জানি HTML এর হেডিং ট্যাগ কিন্তু 6টি, ক্রমান্বয়ে H1 থেকে শুরু করে H6। তার মানে সব থেকে বড় যখন আমরা লাইন লিখি সেটির জন্য আমরা H1 হেডিং ট্যাগ ব্যবহার করি, এবং সব থেকে ছোট যখন কোনো লাইন লিখি অর্থাৎ লেখার জন্য কোনো লাইন লিখি তখন কিন্তু আমরা H6 ব্যবহার করি। তো সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তর হবে ঘ, H6 উত্তর হবে। এরপরে দেখো একটি উদ্দীপক এখানে দেওয়া রয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে যে বিষয়টি এখানে বলা হয়েছে, এখানে দেখো এখানে বির মান দেওয়া রয়েছে 125 এবং এর মান দেওয়া হয়েছে B% 25। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে 125-এর ভিতরে 25 যদি ভাগ যায় সেক্ষেত্রে কি কোনো ভাগশেষ থাকবে? ভাগশেষ কিন্তু থাকবে না। সুতরাং ভাগশেষ কিন্তু এখানে শূন্য দাঁড়াবে, অর্থাৎ এখানে কিন্তু প্রোগ্রামটির আউটপুট হবে এক্ষেত্রে শূন্য। এরপরে চলো দেখি 6 নম্বর প্রশ্নটা। এখানে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামের ভাষাটি হচ্ছে কি? এখানে আমরা জানি যে উদ্দীপকের যে প্রোগ্রামে যে ব্যবহৃত যে ভাষাগুলো সাধারণত ব্যবহার হয়, এখানে কিন্তু তার মধ্যে রয়েছে যে এখানে 3টি দেওয়া রয়েছে, অর্থাৎ জেনারেল পারপাস, মিড লেভেল এবং কেস সেন্সিটিভ। এই 3টি কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষার অন্তর্ভুক্ত। সুতরাং এখানেও কিন্তু উত্তর হবে ঘ। সি ভাষার সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? এটি খুবই একটা কমন কোশ্চিন, এটি কিন্তু এর উত্তর অ্যারে। লাইব্রেরির ফাংশন গেটস এর হেডার ফাইল কি? তো আমরা জানি লাইব্রেরি ফাংশন, এখানে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটির জন্য কিন্তু তোমরা জানো যে কনসোল ইনপুট অথবা আউটপুটের একটি ফাংশন, এটিকে বলে কনিও ডট এইচ। সুতরাং এখানে উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার। অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোডগুলো হলো কোনটি? তো আমরা জানি যে অ্যাসেম্বলি ভাষার যতগুলো অপারেশন রয়েছে তার মধ্যে এখানে MUL এবং ADD এইগুলো কিন্তু এখানে MUL এবং SUP এই দুইটি কিন্তু তার অন্তর্ভুক্ত। সুতরাং এখানে কিন্তু উত্তর হবে ক। হোয়াইল লুপের শর্ত কখন পরীক্ষা করা হয়? লুপের শুরুতেই এটি পরীক্ষা করা হয়। স্ট্রাকচার্ড প্রোগ্রাম হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামের যেগুলো সিরিয়াল রয়েছে তার মধ্যে কিন্তু এখানে বেসিক এবং সি রয়েছে, তার মানে এই দুটি কিন্তু উত্তর হবে। সুতরাং উত্তর হবে এখানে গ। এরপর চলো দেখি আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলা রয়েছে যে টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? টেলিকনফারেন্সিং পদ্ধতি যদিও অনেকেই প্রথমে ধারণা দিয়ে থাকেন, সাধারণত এটা আবিষ্কার করেন, এটি আসলে আমরা উত্তর করব মরিটারভ। HD মানের ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যান্ড উইথ হলো কোনটি? এটি নিয়ে অনেকেই তোমরা কনফিউশনে রয়েছো যে আসলে এটি কোনটি এটার উত্তর হবে। তো এখানে কিন্তু যে বিষয়টা এখানে কিন্তু বলছে প্রয়োজনীয়, অর্থাৎ ন্যূনতম কত এখানে MBPS লাগবে, ন্যূনতম কিন্তু 8 MBPS। আবার HD মান যদি তুমি আরও ভালো ভিডিও চাও সেক্ষেত্রে কিন্তু 8 MBPSও হবে। সুতরাং ন্যূনতম এখানে প্রয়োজনীয় যেহেতু বলছে, অর্থাৎ ন্যূনতম প্রয়োজন এখানে 4 MBPS। সুতরাং এটি উত্তর হবে গ।
এরপরে দেখো ক্রায়োজেনিক এজেন্ট হলো কি। তো তোমরা জানো যে ক্রায়োজেনিক এজেন্ট কিন্তু অনেক ধরনের হয়, যেমন তরল নাইট্রোজেন, তরল হিলিয়াম, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, আর এছাড়াও অক্সিজেন রয়েছে এবং অন্যান্য কিন্তু গ্যাস রয়েছে। তো এখানে দেখো যেহেতু তরল নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, সুতরাং এখানে উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ এখানে গ নাম্বার উত্তর হবে। স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? তো তোমরা জানো যে স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে সাধারণত মাগুর মাছ, কার্প জাতীয় মাছ, লইট্টা মাছ, তেলাপুয়া মাছের আকার প্রায় 60% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তো তার মধ্যে এখানে উত্তর হবে, তার মধ্যে যেহেতু অপশন রয়েছে এখানে কার্প জাতীয় মাছ প্রথমে, সুতরাং এখানে উত্তর হবে ক। এরপর একটি উদ্দীপক লক্ষ্য করে দেখো, নিচের উদ্দীপকের আলোকে 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী। তিনি তার গবেষণার উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না। তাহলে এইখানে দেখো বেশ কিছু বিষয় কিন্তু, তো তোমরা জানো যে কোনো আগের খারাপ ফসল থেকে উন্নতর জাতীয় কোনো রকমের সবজি বা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার আমরা দেখেছি। এছাড়াও এখানে একটি বিষয় রয়েছে যে এখানে কিন্তু এখানে বলা হয়েছে যে ধান গবেষণার কাজে উদ্ভাবন করেছে যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না। তার মানে এটি কিন্তু একটি বৈজ্ঞানিক একটি বিষয়, সুতরাং এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর হবে। উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেব লক্ষ্য হলো কোনটি? তার মানে তার লক্ষ্য কোনগুলো? প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, উৎপাদনের পরিমাণ বাড়ানো, রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করা। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা এটিও হবে। উৎপাদনের পরিমাণ বাড়ানো, তোমরা জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে উৎপাদন বেড়ে যায়। তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তার মানে এখানে যেহেতু প্রথমে বলাই হয়েছে যে বিপর্যয়ে নষ্ট হয় না, এটি কিন্তু একটা ক্লু দিয়ে রাখছে, তার মানে এখানে কিন্তু নষ্ট হয় না, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুতরাং এখানে কিন্তু ঘ নাম্বার উত্তরটা হয়ে যাবে। এরপরে দেখো 18 নাম্বার প্রশ্নটা, রেডিও টেলিভিশন এ ব্যবহৃত মোড কোনটি? এখানে রেডিও তোমরা জানো যে ব্রডকাস্টিং, অর্থাৎ ব্রডকাস্ট মানে কি ওয়ান টু অল। হ্যাঁ, ওয়ান টু অল মানে এক জায়গা থেকে যদি কেউ, তোমরা জানো যে কেউ যদি ভিডিও করে অথবা সরাসরি লাইভে আসে, মানে ব্যাপারটা এরকম, লাইভে আসলে সারা বাংলাদেশের মানুষ অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ দেখতে পায়, অর্থাৎ ব্রডকাস্টিং ওইটাকে বলে। সুতরাং রেডিও টেলিভিশন জানো যে একটি জায়গা থেকে সাধারণত লাইভ করা হয় এবং সব জায়গায় দেখা হয়, এটিকে মূলত বলা হয় ব্রডকাস্ট, সুতরাং এখানে কিন্তু উত্তর হবে ব্রডকাস্ট। এরপর আমরা দেখব আরেকটি উদ্দীপক দেখব যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 19 এবং 20 নং প্রশ্নের উত্তর দাও। ডাবল এম কলেজের কম্পিউটারগুলো একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে? তো তোমরা জানো যে একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সাধারণত তাদের যে বিভিন্ন ডিভাইস রয়েছে তাদের নিজেদের মধ্যে যে একটি নেটওয়ার্ক স্থাপন করার জন্য সাধারণত যে নেটওয়ার্কগুলো ব্যবহার করা সেটি লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়, ঠিক আছে। সুতরাং এখানে ডাব্লু লেখা আছে, এখানে ডব্লিউ এর মূল মিনিংটা এটি মূলত ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু এটার উদ্দীপকে কোন নেটওয়ার্ক কথা বলা হচ্ছে, সুতরাং এটি খ নাম্বারটা উত্তর হবে। এরপর বলা হচ্ছে উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত করা হয়েছে ওয়াইফাই এর মাধ্যমে, ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে এবং কেবলের মাধ্যমে। তোমরা জানো যে ওয়াইফাই এটি কিন্তু যে লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান, এটি কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমেও হয়ে থাকে, ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমেও হয়ে থাকে, কেবলের মাধ্যমেও হয়ে থাকে। যদিও এখানে ওয়্যারলেস বলেছে, এখানে কিন্তু একটু বিতর্কিত বিষয়, সাধারণত তিনটির মাধ্যমে হয়ে থাকে। তো এখানে 1, 2 এবং 3 অর্থাৎ তিনটাই যেহেতু এখানে আছে, তার মানে এখানে কিন্তু ঘ নাম্বারটাই উত্তর হবে। এরপর দেখো থিকনেট কেবল কী নামে পরিচিত? এখানে আমরা জানি যে থিকনেট কেবল এখানে 10/5 নামে কিন্তু পরিচিত। এরপর দেখো একটি এখানে বলা রয়েছে 10101, এটি একটি বাইনারি সংখ্যা, এর সমতুল্য মান কত? তো তোমরা একটি বিটের মাধ্যমে অর্থাৎ 1 2 4 8 এই যে একটা বিট রয়েছে, এই বিটের মাধ্যমে কিন্তু তোমরা এই দশমিকটা সহজেই বের করতে পারবা। এটা সেই ক্ষেত্রে কিন্তু এখানে উত্তর হয় হচ্ছে 21। এরপর দেখো এখানে 3 বিট করে নিয়ে, অর্থাৎ এখানে 101, এখানে তারপরে 01 এর পর সামনে আরেকটি 0 নিয়ে, এই দুটি কিন্তু যদি আলাদা আলাদা করে তোমরা বের করো তাহলে কিন্তু একটির মান 2 আসবে আর একটির মান 5 আসবে। সুতরাং যেহেতু আমরা 3 বিট করে নিয়েছি, সুতরাং এটি অক্টাল সংখ্যা 25, সেটি উত্তর হয়ে যাচ্ছে। এরপরে যদি তোমরা আবার এখানে ডান দিক থেকে যদি আবার 4 বিট করে নাও, অর্থাৎ হেক্সাডেসিমাল যেহেতু তোমরা জন্য 4 বিট করে নিতে হয়, এখানে 4 বিট করে নিলে 1010 হবে, এরপর 1 এর সামনে আবার 3টা 0 হবে, অর্থাৎ এই পাশের বাম পাশের এটির মান দাঁড়াবে হচ্ছে 1
আর এখানে ডান পাশের এইটির মান দাঁড়াবে এখানে 5, অর্থাৎ সেখানে 15ও কিন্তু এখানে হেক্সাডেসিমাল হয়ে যায়। সুতরাং এখানে 3টি উত্তরই হবে, এই জন্য এখানে ঘ নাম্বারটা রাইট করা হয়েছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 23 এবং 24 নং উত্তর দাও। এখানে দেখো একটি উদ্দীপক রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে এ বি এটি কিন্তু ডির মতো করে দেওয়া আছে, অর্থাৎ এটি কিন্তু অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের সামনে এখানে নট গেট দেওয়া রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ন্যান্ড গেট। সুতরাং ন্যান্ড গেট তোমরা জানো যে এ বির উপরে একটি বার হয়, তারপরে তার উপর আবার একটি ন্যান্ড গেট দিয়েছে। সুতরাং এ বির উপরে একটা বার হবে, তার উপর আরেকটি বার হবে। তার মানে ডাবল বার, কিন্তু তোমরা জানো যে কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে ওই সংখ্যাটাই হয়। অর্থাৎ এখানে এ বির উপরে ডাবল বার রয়েছে, তার মানে ওই সংখ্যাটাই হবে। সুতরাং এখানে ওই সংখ্যাটা মানে কি দুটো বার কাটা যায়, তার মানে এখানে কিন্তু উত্তর হবে এ বি। অর্থাৎ এখানে দেখো 24 নম্বরে বলা হয়েছে চিত্র ওয়াই এর মান 0 পেতে হলে এ বি এর মান কত হবে। তো এখানে একটি বিষয় বলে রাখি, এ বির মান 0 পেতে হলে দেখো তোমরা যদি এখানে এর মান 0 দাও, বির মান 0 দাও, তাহলেই কিন্তু এখানে উত্তরটা হয়ে যাবে। তো এখানে কিন্তু আবার এর মান যদি আবার 0 দাও, বির মান 1 দাও, তাহলে কি 0 আর 1 গুণ করলেও কিন্তু এখানে কিন্তু এ বি হয়ে যাবে। অর্থাৎ এটি অ্যান্ড এখানে যেহেতু চেয়েছে যে 0 চাইছে, যে ওয়াই এর মান 0 পেতে কি লাগবে। তো তোমরা জানো যে এখানে 1 এর মান যদি তোমরা 0 দাও, বির মান যদি 1 দাও, তাহলে তোমরা জানো যে গুণের ক্ষেত্রে 0 এবং 1 গুণ করলে কিন্তু 0 হয়, তারপর 1 এবং 0 গুণ করলেও কিন্তু 0 হয়। তো এখানে কিন্তু 3টি উত্তর হয়ে যায়। তো যেহেতু প্রথমেই আমরা ক নাম্বারে উত্তর পেয়েছি, সুতরাং এই বিতর্কিত জায়গায় আমরা প্রথম উত্তরটাকেই কাউন্ট করব, এই জন্য উত্তর ক। এরপরে দেখো 25 নম্বরে বলা হয়েছে যে এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি বার এর উপরে হোল বার এর সরলীকৃত মান কত। এটি আমরা গুণের মাধ্যমে যখন ক্যালকুলাস করব এটিকে ভেঙে, অর্থাৎ এখানে এই বারটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটি কিন্তু আবার হচ্ছে দুটি আলাদা এখানে গুণ হয়ে যাবে, বারবার কাটা যায়। এই সবগুলো যদি আমরা আবার গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের উত্তর ফলাফল আসে 0। তো এই ছিল আজকের মতো এখানে বোর্ডের একটি ব্যাখ্যা সহ সলিউশন। তোমাদের জন্য যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর এই ধরনের আইসিটি বিষয়ক নিত্য নতুন আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের অসংখ্য ধন্যবাদ।